ঢাকা শহরে এসে কেন আমার আব্বা আম্মা আমার বাসায় আসলো না, এই ভিডিওটা আজকে শেয়ার করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, আমরা রেডি হয়ে চলে যেতেছিলাম আমার বড় বোনের বাসায়, মানে মেজো বোনের আমি সবাই একসাথে যাব আব্বা আম্মাকে দেখতে। কারণ যে আমরা রেডি হয়ে গেছি, কারণ আমি আরেকবারও দেখে আসছি আমার আব্বা আম্মাকে। এবার আমার আব্বা আম্মা ঢাকা আসে নাই, মানে গতবারও আসে নাই। আমার বাসার এমন একটা বেকায়দা জায়গা, মানে আমার আব্বা আসতেই চায় না, মানে বলে অনেক দূর তোমরা আসো। তো যাই হোক, আমরা এই যাই দেখে আসি। তো যাই হোক, এবার আসে না, কারণ আমার আব্বা চোখ অপারেশন করছে, পরে এই জন্য আসা হয় নাই। তো ওদিনকে আমরা দেখে আসছি। তো দেখে আসার পর আজকে আমার মেজো বোনের বাসা আমরা গেছিলাম দুই দিন আগে যাওয়ার পর যে করলাম। পরে মেজো বোনের বাসা থেকে আবার সবাই রেডি হয়ে যাইতেছি, আমরা মেজো বোন বড় বোন সবাই মিলে একসাথে যাইতেছি। তো একসাথে যাওয়ার পর আমি দুষ্টামি করে ভিডিও করতেছিলাম ফিল্টার মাইরে, যে কেমন লাগে। তো ভালোই চাই না না। তো যে আমরা এখন চলে যাবো, আমি রেডি হয়েছি, আর আমি যাবো ডাকাডাকি করতেছে আয় 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 আয়। তো ভাবলাম যে একটু দুষ্টামি করি ক্যামেরার সামনে যাইয়া, কারণ কখনো তো করি না। তো এরকম করে পরে আব্বা আম্মাকে দেখতে গেলাম। মানে আমার আব্বা যেহেতু চোখের অপারেশন করছে, তখন আবার আমি যেতে পারি নাই, কারণ তখন আমার ছেলের পরীক্ষা ছিল, এর জন্য যাওয়া হয়নি আমাদের। আর তার 2 দিন আগে আবার দেখে আসছিলাম যাইয়া। আর এদিকে আমরা চলে যাবো এখন মেজো বোনের বাসায়। একবার পুরো রেডি টেডি হয়ে গেছি। তো মেজো বোনের বাসা থেকে এখন বের হব। বের হওয়ার পরে যে রেডি হয়ে রাস্তা বের হয়ে গেছি, যে রাস্তা হাইটে অনেকখানি হাঁটতে হয়, কারণ মেজো বোনের বাসার সামনে সে রাস্তা কাটছে, মানে সবাই হাইটে যায়, যে সবাই আমাদের আগে যাইতেছে। তো আমার জীবনে আবার মিলাদ পড়াইছিল, ওই মিলাদের বিরিয়ানি খাওয়াইছিল গরিবদের। তো ওইটা আমরাও সবাই খাইছি মিললে, আমাদের জন্য এক্সট্রা খাবার আনছে। তো আমরা যে রিক্সা উঠে গেছি বড় বোনের বাসায় যাওয়ার জন্য, কারণ একদিন আগে আমার মেজো বোনের বাসায় গেছি, বোনে বলছিল খাবার টাবার রান্না করে সবাইকে খাওয়াবে, কিন্তু তা খাওয়ায় নেই। তা যাই হোক, এদিকে দেখেন আমরা রেডি হয়ে সবাই গেলাম। তো আব্বা আম্মাকে দেখতে গেছি, দেখতে যাওয়ার পর দেখতে যেতেছি সবাই মিলে একসাথে। তো একসাথে মিলে যাইতেছি, এটা একটা কোনো আনন্দ। অনেকদিন পর মেজো বোনে আমরা একসাথে বড় বোনের বাসায় যেতেছি। হয়তো সবসময় আলাদা আলাদা করে যাওয়া হয়, তো আজকে যেহেতু তার বাসায় ছিলাম, আর যাইয়া খাওয়া দাওয়া করে ভিডিও স্কিপ করে দিলাম, মানে খাওয়া দাওয়া করছি অনেক কিছু। তো করার পর ছাদ বাগানে চলে গেছি সবাই। আমার মেজো বোনেরও ছাদ বাগান আছে, বড় বোনেরও ছাদ বাগান, যেহেতু তার নিজের বাড়ি ছাদ বাগান করছে। মার্শাল্লাহ অনেক শাক টাক হয়েছে, বড়ই দেখেন কি সুন্দর ঝিঙ্গা হয়েছে। আসলে যে কোনো জিনিসই দেখতে কলম সুন্দর লাগে, খেতে কম ভালো লাগে। আর আমি যেহেতু ছাদ প্রেমিক, আমি সব জায়গায় গাছ দেখলে গাছকে ভালোবাসি বেশি। আমি যাইয়ে গাছে পানি দিলাম, সবাই যত্ন করতেছিল, সবাই শাক টাক তুলতেছিল, আমি একটু ভিডিও করতেছিলাম, কারণ আমার এই ফল গাছগুলো দেখা হয় না। আগের বার দেখছি অনেক গাছ কম ছিল, এবার মার্শাল্লাহ অনেক গাছ আনছে। তা আমরা কাছে তো আমরা এমন হয়েছে, আর আমার ছোটো মেয়েরা এমন আমরা সিরা সব আমরা শেষ করে ফেলাইছে। তো যাই হোক, আমার বড় বোনে বলতেছিল মালটাগুলো কি বাতিয়েছিলাম, কিছু হয় একটা কাইটা নিয়ে দেখুন, লেবু কাইটা নিয়ে দেখুন। পরে আমি মালটা আর এই লেবু ছিঁড়া নিলাম। তো যাই হোক, এই যে শাক টাক তুলে এখন চলে যাব। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।